হুজুর বলছিল তাই বলছিলাম শোনা, আসলে কোরআনটা প্রেমের ব্যাপার। নবী প্রেমের সাথে নফল পড়তে দাঁড়িয়ে আমরা পারি না, আমরা তাই যাহাই করিয়ে, তবে বসে না পড়াটা উত্তম নিঃসন্দেহে। কারণ যেহেতু ফরজের পরিপূরক, তো ফরজ যদি ভুল হয় সেটা মেকআপ দেয় নফল, জানেন তো। আর এটা হাদিসের ভাষা আমার না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, তাহলে বান্দা গোনা করে শরীরে আর গিয়ে দাঁড়ায় কলবে। একটুখানি বুঝবেন হুজুর, এই হুজুরের গায়ে এই যে আমি রাগ করেন না, এই যে চাদর, এটা এখন লাগবে না, এই যে পায়জামা বা আমারটা ধরি, ইতি যদি মসজিদের নামাজ পড়তে আসার সময় একটুখানি গোবর লাগে বা পায়খানা লাগে, শরীয়তের হুকুমে ও জায়গাটায় ওইভাবে গেলে নামাজ হবে কি করতে হবে? ওটা ধুয়ে ফেলতে হবে। তাহলে এই ধুয়ে ফেলার নাম কি? ধুয়ে ফেলার নাম পরিষ্কার। পাগলা, তাকওয়া পরে হবে না, আগে তো ধুয়ে নেই। এই ধোয়ার নাম চিল্লে বলেন পরিষ্কার করা। গুড। প্রশ্ন হচ্ছে, এটা তো বাইরে, এটাই সাবান দিলাম, কিন্তু এখানে যে মাল ময়লা রয়েছে কবিরা গোনা, এটা যাবে কথা। হুজুর ঠিক বলছিল, জোহর থেকে আসের নামাজ পড়ি বাড়ি গেলি মাঝখানে সগীরা গোনা মাফ হয়, কিন্তু নামাজ কবিরা গোনা মাফ করায় না বলছিল। আমাকে ভুল ধরবেন না, মাঝখানে সগীরা গোনা মাফ হয়, ঠিক বলেছেন, সঠিক হাদিস। কিন্তু আপনার কবিরা গোনা, বড় গোনা, সে মাল তো এই জায়গায়, এখানে গু হয়ে রইয়ে, কথা বোঝাচ্ছে তো। এই জায়গার গু পরিষ্কার করা গেছে, এখানটা করবেন কি করে? আমার ওয়াজ বুঝতে পারতেন আগে? হ্যাঁ না বলেন, কারণ আপনাদের বুঝতে হবে জিনিসটা। আমি ভুল বলে উঠে দাঁড়ান, ভাষায় আছে দরকার আমাকে বলে খাওয়া, আমি ভুল বলছো খোকা, শিখে নেবো, ভুল হতে পারে, আমার যা জ্ঞান, ছোট মানুষ। প্রিয় বন্ধুরা, তাহলে একটুখানি এখানে এবার আসছি, ফিরে আসছি, লক্ষ্য করেন এখানে গোনা হয় কিনা আমি হাদিস দিচ্ছি। তার আগে যে জায়গায় রাখছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম করেছিলাম ওয়াজের শুরুতে, দরুদে ইব্রাহিম মনে আছে? আল্লাহুম্মা সাল্লাল্লাহু পড়েছিলাম, মনে নেই? এই দরুদে ইব্রাহিম, দরুদ নাম এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবার বেটা, যেদিন আল্লাহর কাবা শরীফ বানানো কমপ্লিট করলে আল্লাহর ঘর, বাবার বেটা দুজন মিলে দোয়া করছে, রব্বানা ওয়া বাসিহিম, সূরা বাকারা, যেটা আমি ওইজন্য বলছিলাম হুজুর পড়ছিল নই ভাগ, রব্বানা ওয়া বাসিহিম রাসূলাম। কে বলছেন? বলুন, ইব্রাহিম নবী বলছেন, সূরা বাকারা। দেখে নেবেন কাল মাদ্রাসা বাংলায়, দেখে নেবেন কি বলছে। ওগো আমার প্রভু, কে বলছেন? একটু আওয়াজ দেন না, ভালো বোঝা যাবে না, জটিল বিষয় তো আজ। ইব্রাহিম নবী বলছে, ওগো আমার প্রভু, সঙ্গে ইসমাইল নবী, ওগো আমার প্রভু, আপনার দরবারে কাবায় বসে, কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়, বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি, নবীর দিওয়ানা, আরাফাতে যাব আমি। লম্বা ছেড়ে দিচ্ছি, যে জায়গাটা মূল রাখা ভাই, কাবা শরীফ কি হতো যদি রসুল না আসতো? বুঝবেন, ইব্রাহিম দোয়া করছেন, আয় আল্লাহ, আপনি আমার বংশে একজন রসুল পাঠাবেন। রসুল বলেছিলেন, হ্যাঁ না বলেন? তার মানে কি? তার মানে হলো নবী ছিলেন, তার মানে উনি নবী ছিলেন না, বোঝা যাচ্ছে না? বুঝতে পারেননি? উনি নবী কিন্তু রসুল ছিলেন না। ইব্রাহিম নবী কি ছিলেন? ইব্রাহিম নবী ছিলেন কিন্তু রসুল ছিলেন না। ভুল বুঝবেন না যেন আবার। কেন ভাই, আপনার ইঞ্জিন ম্যান আছে, বোঝানো যায়, এমনি বলছি, রাগ করবেন যেন। ধরুন আপনি ইঞ্জিন ম্যান চালান, হ্যাঁ, তা আপনি কি জীবনে কখনো চাইবেন যে আল্লাহ আমি আবার ইঞ্জিন ম্যান চালাই, আমার ছেলেটাও ইঞ্জিন ম্যান চালাবে? আপনি বলবেন, আল্লাহ আমি ইঞ্জিন ম্যান চালাই, যদি আল্লাহ আপনি রহম করেন আমার ছেলে যেন পাইলট হয়। আল্লাহ কি আমরা এই দোয়া করি না? কোনো বাপ কি দোয়া করে যে আমার ছেলে খারাপ হোক? আজ পর্যন্ত কোনো বাপ করিছে? হাজার লাথি মারুক ছেলে, তবু বলে আল্লাহ ভালো থাক। ভুল বুঝবেন না। ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ ভালো করে শুনবেন, আমার বংশে একজন রসুল পাঠাবেন। রসুল
কি পাঠাবেন? এই বিশ্বকাপের ফুটবল খেলা হচ্ছে একেবারে শেষের দিকে, একেবারে শেষ, রবিবারে ফাইনাল খেলা। মুরগিজা যেটা বলছিলাম, মনে করে দেখুন এবার ওই বিশ্বকাপে একটা মেয়ে আসার কথা, নাচতি মেয়েটার নাম মিস শাকিরা। আমি একটা ওয়াজ করছি, ওটা করছি না এখন, আমার আজকের আলোচনাটা আলাদা টপিক, তো শুধু একটা লাইনের জন্য ঢোকাচ্ছি। ওই মেয়েটার নাম শাকিরা, ওই মেয়েটা গান গাইবে মঞ্চে এসে। মনে করে দেখুন কাতারের আমির উনি বলেন এখানে ড্যান্স হবে না, মদ খাওয়া হবে না, এবং এখানে কোনো বেলের লেপনা চলবে না। বলেছিল না ভাই, আপনার মনে কথা সবাই জানে না, তাহলে আমি কেন কি বলছি? উনি বললেন এখানে ওসব চলবে না, উদ্বোধন অনুষ্ঠান হবে কোরআনের আয়াত দিয়ে, কোরআন দিয়ে। বলেছিল কিনা? হ্যাঁ না বলেন। এখন যে ছেলেটা কোরআন পড়েছিল ওর নাম মুক্তাদা আল হক, মুক্তাদা আল হক গানাম, কি নাম? মুক্তাদা আল গানাম। এই ছেলেটা যখন মায়ের পেটে এসেছিল, মনে করে দেখুন ওর আর্ধেক নেই। যখন আলট্রাসোনোগ্রাফি করিয়ে ডাক্তারবাবু দেখলো, দেখা যায় ওর আর্ধেক নেই। আর্ধেক নেই মানে এদিকটা আছে, নিচে নেই। ওর মাকে ডাক্তার বললো, একা তোমার বাপের ডাক, ওর বাপের ডাক। বলে এই ছেলেটারে আমরা দুনিয়ায় রাখতে পারবো। ডাক্তার বলছে, বলে তুই পঙ্গু, এর বই বেড়াতে হবে, বিশেষভাবে সক্ষম, একে রাখা যাবে না। বলে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেললাম, মানে যারা বলে বাচ্চা নষ্ট করা। ওর মা বলে না না, কেন নষ্ট করবো, আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে। মনে করে দেখুন ওই ছেলেটা 20 বছর বয়স, এখন ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। আরবের ছেলে, আরবি ভাষার ছেলে, ওখানে ইংরেজিতে ইংল্যান্ডে গিয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে। আর কোরআন শরীফ পড়ে গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল কাতারে যে কোরআন বলছে গোটা পৃথিবীর সমস্ত মানব জাতি একই জাতি, এরা সমস্ত মানব জাতি একই জাতির পিতা থেকে এসেছে, সেই পিতা হচ্ছে আদম। আর সমস্ত জাতিকে বিভিন্ন সম্প্রদায় আল্লাহ ভাগ করেছে একে অপরের জানা বোঝার জন্যে। আমি হাফেজ নই, হুজুররা হাজারা দেখে দেবেন আপনারা। ওই ছেলেটা যে কোরআন পড়ছে, যেটা আমার বোঝানোর, ওই ছেলেটা ও বিশেষভাবে ওর আর্ধেক নেই, ওর মেরি ফেল দেওয়ার কথা। অন্য লোক হলে মেরি ফেলতে হয়তো, আর অন্য জায়গা হলে অন্য ধর্মের লোক আগে শেষ কর সারা। এমনি মেয়ে এসে শুনলি তাই নষ্ট করে দেয়, আর আজ্ঞা নেই ও মাইল ওই মাল ভিতরে আনবো, রাগ করবেন না শোনা। হ্যাঁ, সেই ছেলেটা কোরআন তেলাওয়াত করলেন, কোরআন বিশ্বকে চমকে দিয়েছে আল্লাহর কোরআনুল কারিম দিয়ে। তার মানে ভালো করে বুঝবেন। তাই জন্য সব বাপ চায় আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমার বংশে যিনি আসবে তিনি যেন রসুল হয়। রসুল কি হবে? রসুল। রসুল কেন? রসুল শুধু হবে না, কি হবে? আয় আল্লাহ তার 4টে গুণ থাকে যেন। আল্লাহ কটা গুণ লিখে নেন হুজুর, ঠিক বলছি তো? ইয়াতুলু আলাইহিম আয়াত, পুরো পড়ে দিয়েছেন। কি লেখা আছে বাংলা করে দিই। তিনি অর্থাৎ যিনি আমার বংশে রসুল হবে, তার প্রথম গুণ হবে তার কাছে আয়াত আসবে, লক্ষ্য করেন। তার দ্বিতীয় গুণ হবে তার কাছে কেতাব আসবে। তার তৃতীয় গুণ হবে তিনি করবেন তাজকিয়া। আর 4 নম্বর গুণ হবে হিকমাতওয়ালা। ঠিক বললাম তো হুজুর কেবলারা? আপনারা সবাই সাক্ষী দিচ্ছেন তো, আমি যেটা বললাম উনি বললেন ঠিক। তাহলে হুজুরের গুণ হবে কটা? প্রথম গুণ ওনার কাছে কি আসবে? আয়াত। তার মানে কি? তার মানে হলো এর আগে যত কেতাব এসছে, মোট কেতাব এসছে কখানা? না না না, মোট 104 খানা হুজুর। 4 খানা সহিফা ছোট কেতাব, আর 3-4 হলো বড় কেতাব। 4টে বড় কেতাব। প্রথম কেতাবের নাম জাবুর, সূরা আম্বিয়া। নবীর নাম দাউদ আলাইহিস সালাম। মনে করে দেখো নবীর নাম কি? দেখো তিনি পাগলা, নবীর নাম দাউদ সালাম, কেতাবের নাম আল জাবুর। জাবুর জাবুর ভাষার নাম হলো হিব্রু, মালিক হলো আল্লাহ। মনে করে দেখো জাবুর কোন ভাষায়? হিব্রু ভাষায়। আল্লাহু আকবার। হিব্রু ভাষা, আল্লাহু আকবার। এখন হিব্রু ভাষা চলে? এই চলে। এরপরে আমি কোন এলে আমাকে মনে করে দেবেন, আজকে আমি আলোচনা করছি না, মূল জায়গায় ফিরতে পারবো না। হিব্রু চলে শুধু না, শুধু এক লাইনে একটা শুনে আমার এলে এরপর মনে করে দেবেন আসবে লেখায়
আপনার লিখে নেন, রাম হচ্ছে যে রাম নিয়ে আজকে এত গন্ডগোল, যেহেতু আজকের আলোচনাটা হাজী সাহেব যেটা সুন্দর টপিক বেঁধে দিয়ে সেইটাই করছি। ইয়াকানাবুদু, আমার ইবাদত হবে আল্লাহর, আর আল্লাহর ইবাদত তখনই কবুল হয় যখন ওই খোদা ভীরু আর মুত্তাকি হবেন। আমার মাওলানা আব্দুর রাজ্জাক ভাইজান বলে গিয়েছিল, মনে করে দেখুন। আর মুত্তাকি তাকেই বলে, খোদা ভীরু সেই হয় যার কলবে ঈমান পূর্ণ মাত্রায় থাকে, যেখানে কোনো গোনা থাকে না। বোঝা যাচ্ছে? নামাজ, ওই বান্দার নামাজ কতটা কাজ করবে আমি উদাহরণ দিচ্ছি এক এক করে। এই 4টি কিতাব এসছে। প্রথম কিতাবের নাম আপনারা বললেন, নাম হলো তার জাবুর। দ্বিতীয় কিতাব জানেন, নাম বলছি না, তৃতীয় জানেন। এই প্রত্যেকটা কিতাব আল্লাহ নবীদের ডেকেছেন আর দিয়ে দিয়ে বললেন আপনি নবী হবেন। এই নেন কিতাব, যেমন মুসা নবীকে ডাকলে দেখলো মুসা আপনি নবী হবেন। এই নেন কিতাব, কিতাবের নাম তাওরাত, আপনি নবী হবেন। মনে করে দেখুন মুসা নবীকে ডেকে আল্লাহ বলে তুর পাহাড়ে, মুসা নবী বলে আল্লাহ আমার কাজ কি? বলে ফেরাউনের কাছে যেতে হবে। মুসা নবী বলে আল্লাহ আমি একা একা পারবো না, আর একজন লাগবে। বলেছিল কিনা? কি হয়েছিল? মুসা নবী বললেন আল্লাহ আমি একা একা পারবো না, রব্বি ইশরাহ লি সাদরি, কোরআন আছে, আমি একা পারবো না। তা কি হবে? বলে আমার ভাইটাকে নবী করে দিন। কি সুন্দর ভাই বলুন তো, কি সুযোগ পেয়েছে আর নিজের ভাইকে নবী করে নিয়েছে। আর আমরা কি ভাই, এক ভাই বলক হইলে শুধু বলে শালা কি করি হচ্ছে, কি করি ও ডিয়ার লটারি কেটেছে নাকি, ও যে রাতারাতি ভ্যানামি চিংড়িতে ব্যবসা করি বড় লোক হয়ে গিয়ে এর গায়ে সচ্ছে না। ওই যে ভ্যানামি চিংড়ি, ও যদি আল্লাহ একবার দেয় খোকা, কিন্তু মুশকিল হচ্ছে কি জানো, যেই হয় সেই এত পয়সা নষ্ট করে। আগে ছিল ছোট গাড়ি, এখন কিন্তু বড় গাড়ি। কেন? নিজের প্রকাশ ঘটাচ্ছে। পয়সা হলে আগে একটা দোষ হলো এই যেই দুটো পয়সা হয় আর ফুটো মোস্তান বুঝতে পারে না কি করব, কথা বুঝতে পারছেন না। আল্লাহ বড় ঠিক দেয় কিন্তু ও রাখতে পারে না। আপনার দিকে মোটামোটা ভালো টেস্ট, কিন্তু ওর রক্ত একটু আলাদা। বড় দেখেছেন মুন্ডু, দেখেছেন? দেখেন না, দেখতে হয়। অন্য চিংড়ির সাথে ওর রক্ত আলাদা, দেখতে জানেন না। যেটা বলছিলাম ভালো করে শুনে নিন, ভুলে যাব জায়গাটা আমি আবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নয়, দাউদ আলাইহিস সালাম নয়, মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়েছে, তার ভাইকে নবী করে নিল। আল্লাহ ঠিক আছে, ও নবী হবে। কি সস্তা হলেন, দুটো হলো। তাওরাত একসাথে দিয়েছে, কিন্তু কুরআন যে জায়গায় আমি রাখছিলাম প্রথম আয়াত হিসাবে এসেছে, লিখে নেন আয়াত। কুরআন একসাথে আসেনি, একটানা 22 বছর 8 মাস 23 দিন অথবা 22 বছর 6 মাস 14 দিন ধরে পর্যায়ক্রমে কোরআন এসেছে। যেই কোরআন শেষ, আল্লাহর রাসূল অসুস্থ হয়ে পড়েছিল। মনে করে দেখুন, হুজুর অসুস্থ হয়ে গেল, হুজুর পর্দা নিলেন। ইব্রাহিম নবী দোয়া করেছিল, মালিক রে, আমার মালিক রে, আমার বংশে যে ছেলেটি নবী হবে তার কাছে আয়াত দেবে, আর দ্বিতীয় গুণ হবে তার কাছে কিতাব আসবে। আল্লাহর নবী ওনার জমানায় উনি যতদিন বেঁচে ছিল কোরআন কিতাব আকারে লেখা হয়নি। ভালো করে শুনবেন, গোটা কোরআনটা এসে গেছে কিন্তু লেখা হয়েছে উসমান গনির জামানায়। ভালো করে ওয়াজ বুঝবে, তাই কিতাব হচ্ছে দ্বিতীয় গুণ। ওটা হয়েছে রাসূল পর্দা নেওয়ার পরে। আরে হ্যাঁ না বলুন। জঙ্গে ইয়ামামার যুদ্ধে হাজার হাজার হাফেজ আবু বকর সাহেব হুজুরের সময় শহীদ হয়েছিল না? হাজার হাজার হাফেজ কোরআনে শহীদ হয়ে গেছে। মনে করে দেখুন, আপনার মনে নেই? ও ভাই, তখন কিতাব হয়নি, তখন ছিল আয়াত, মুখস্থ। এই জন্য একটা উদাহরণ দিচ্ছি, এক লাইনে বলছি, মনে করে দেখুন, আপনাদের মনে নেই? এখান থেকে কদিন আগে জায়গাটার নাম গ্রিস। কি নাম? গ্রিস নাম শোনেননি? গ্রিস একটা ভালো দেশ, যারা ফুটবল খেলে এবার আসতে চান্স পায়নি। গ্রিস মানে ইটালি পায়নি এবার। এই গ্রিসের বিধানসভা নয়, বিরোধী দলের নেতা বলল যে আমরা কোরআন শরীফ পুড়িয়ে দেবো। মনে আছে কদিন আগে? দেখেন কদিন আগে বলেছিল আমরা কোরআন শরীফ পুড়িয়ে দেবো। কে বললে? বিরোধী দলের নেতা। তার মানে কি ছোটখাটো না।
গ্রিসের রাজনৈতিক বিরোধী দলের নেতা যখন বললে যে আমরা 30 পারা কোরআন জ্বালিয়ে দেবো, ভাই বিরোধী দল নেতা কোরআন জ্বালবে কেন? মুসলমানদের বিরুদ্ধে এখন রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে, কারণ মুসলমানদের কোনটাটা করলে অন্য দল খুশি হয়, তাই কোরআন জ্বালালে বিরোধীরা ভোট দেবে এই আশায় ওরা কোরআনের বিরুদ্ধে ভারতের জমিনেও দেখুন মুসলমানদের বিরুদ্ধে এই একটাই কারণে এরা বিরোধিতা করছে, গদিতে টিকে থাকার কারণ। অন্য কোনো কারণ আছে? কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নেই। কেন? ওরা নামাজ পড়ছে আল্লাহর জমিনে, আর উত্তরপ্রদেশের লোক ওদের বলছে তোমাদের নাকে খত দিতে হবে, মনে আছে ওয়াজ? আমি যাবো আবার, সিস্টেমটা দেখুন না, ঠিক ফিরছি আবার যে জায়গায় রাখছিলাম আগে বুঝিয়ে দিই। ভাই তাহলে আল্লাহ পাকের রসুলের আগমনের 4টি কারণ হলো, প্রথম কারণ আয়াত, মনে থাকবে, দ্বিতীয় হচ্ছে কেতাব, তার 3 নম্বর গুণ হবে তাসকিয়া করবে। তাসকিয়া ভালো করে শুনেন, তাসকিয়া মানের বাংলা একটু আগে আপনারা করবেন পরিষ্কারকরণ। পরিষ্কার করবে কে? বলুন বলুন। আল্লাহ নবী করবে, তো কোরআন শরীফে বলছে আল্লাহ, আমি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে তাসকিয়া করবে। কি পরিষ্কার করবে? কি পরিষ্কার করবে? আপনার হুজুর কি আপনার জামা কাচবে? হুজুর কি সাহাবাদের জামা কেচেছে? হুজুর কি পরিষ্কার করবে? তাসকিয়া। 3 নাম্বার লিখে নেন। তাসকিয়া মানে কি পরিষ্কার করে হুজুর? দাহিয়া কালবি, নাম শুনেছেন? নিজের মেয়েকে নিজে জীবন্ত কবর দিয়েছিল না? হ্যাঁ না বলুন? তৎকালীন আরবে নিজের মেয়েকে নিজে কবর দিয়ে, মেয়েদের সম্মান ছিল না, জীবন্ত কবর দিয়ে যখন রসুল এলে দাহিয়া কালবি এসে বললে আমি মুসলিম হব, ইমানের কলেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে কথা দেখুন হুজুর পড়িয়ে দিয়েছিল, আপনার মনে নেই? তবু দাহিয়া কালবি কানচার বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কলেমা পড়ালেন, তা আমার গুনাহ মাফ হবে? বলেছিল হাদিস আছে, আজ ওয়াজ করছিল, একটা কি লিখে দেখলেন, লিখে নেন যে আপনি আমার গুনাহ মাফ হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে তুমি বলছো কি? আমি কলেমা পড়িয়ে দিয়েছি, তোমাকে বায়াত করেছি, তুমি আমার বায়াতের বন্ধনে এসেছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো। আমি বলছি, বলছে হুজুর আমি এমন গুনাহ করেছি হুজুর। বলছি কি গুনাহ বলো তো? হুজুর তো জানে না, কথা বলছেন? বলছে হুজুর আমি না আমার নিজের মেয়েকে এখন আমার কানেও হাসে, ও যখন আমাকে আব্বা আব্বা বলছে আমি গর্তে শোয়াচ্ছি, ওর মাথায় পাথর মেরে যখন মেরে দিয়েছি ঘিনু ছিটকে আমার গায়ে লেগেছে ধুলো, ও মরে যাওয়ার আগে আমার গায়ে ধুলো জড়িয়ে দিয়েছে, কেতাবে আছে দেখবে। ইয়া রাসূলুল্লাহ আমি নিজের মেয়েকে হুজুরও কেঁদে ফেলেছিল, মনে করে দেখুন। তাই এইরকম একটা লোকের গুনাহ যার সোহবতে আল্লাহ পাক মাফ করে দেয়, যিনি এটাকে পরিষ্কার করে দেন, ওরির নাম তাসকিয়া। বোঝা গেল কি? আরে বাংলা বুঝেননি? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিল? তাসকিয়া করেছিল, পরিষ্কার। 2 নাম্বার খলিফাতুল মুসলিম ওমর ফারুক সানি, ইনি রসুলকে খুন করতেছে না? হ্যাঁ না বলুন, ইয়েস আর নো? ইনি আল্লাহর নবীকে খুন করতে এসে আসেনি, লম্বা করে আলেমেরা ওয়াজ করে, যখন উনি রাস্তা দিয়ে রসুলকে তরোয়াল হাতে নিয়ে খুন করতে যাচ্ছে, একজন বলে কোথায় যাচ্ছ ওমর? বলে মুহাম্মাদের মুন্ডু কাটতে। বলে মুহাম্মাদের মুন্ডু কেটে পরে আগে তোমার বোন আর ভগ্নিটাকে দেখো, যাও তোমার বোনাইটাকে দেখো, সাইদকে দেখো আর ফাতেমাকে দেখো, ওরা কোরআন শরীফ পড়ছে, মনে করে দেখো। ইতিহাস প্র্যাকটিক্যাল হাদিস বলছি, পৌঁছে গেছে ওমর ফারুক। বলে আমার বোন। ওমরের আওয়াজ শুনে ওরা ঘরের মধ্যে লুকিয়ে পড়েছিল, মনে করে দেখুন, জানলা ভেঙে দরজা ভেঙে ঢুকে হাতে তলোয়ার নিয়ে বোনকে চুলের মুঠো ধরে বোনাইকে মেরেছিল না? ওই অবস্থায় আল্লাহর নবী ওখানে কোরআন তেলাওয়াত করেছে, মনে করে দেখুন। বোন বললে পাক হতে হয়, আপনাদের মনে নেই? আমি ওটা জানি না, আমার যেটা দরকার ওটা দরকার নেই এই মুহূর্তে। আল্লাহর নবীর কাছে যখন যাচ্ছে ওমর তখন খুনি, নিজের বোনকেও ছাড়ে না, পাপী মনে করে দেখুন খুনি। ওমর যখন আল্লাহর নবীর কাছে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাতটা ধরেছিল, কিতাবটা খুলে দেখবে বসিরাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার তরিকার দরবে লিখে দিয়েছে ওমরের হাতটা আল্লাহর রাসূল ধরেছিল। যেই ওমরের হাতটা ধরেছে রাসূল, অমনি হুজুরের শরীরের নূরের ফয়েজে ওমরের কলবটা প্রকম্পন হয়ে গেছিল, তাসকিয়া হয়ে গেছিল। ওমর করলে কি ওই খুন করার পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছিল। যেই হুজুর ধরেছেন এটা বলে ফয়েজ,
এটাকে ইলমে মারিফাতের ফয়েজ বলে, লিখে নেন। এই যে কোরআন এসেছে দুটো ভাগ, একটা ভাগ হচ্ছে আয়াত আর কিতাব, ওটা হচ্ছে শরিয়াত হুজুর, লিখে নেন আপনারা। আর তাসকিয়া আর হিকমত ওটা হচ্ছে ইলমে মারিফাত। তাই রাসূলের দরবারের একদল সাহাবা তারা মসজিদে নববীর এক সাইডে সর্বক্ষণ অবস্থান করতেন, ওরে বলে আসহাবে সুফ। এই আসহাবে সুফ মানে যারা পশম পোশাক পরতো, এরা এত গরিব যাদের খাওয়া হতো না, এরা পশমের পোশাক পরে থাকতো, এদের বলে আসহাবে সুফ। এই আসহাবে সুফকে বলা হয় সুফি। এরাই হচ্ছে প্রথম আল্লাহর নবীর দরবারের ইলমে মারিফাতের খানকার ছাত্র। এরা শরিয়াতের দুটো ভাগ, মাদ্রাসায় পড়ানো হয় হাদিস কোরআন। এই মাদ্রাসা তৈরি হয়েছে আল্লাহর নবীর পর্দা নেবার আনুমানিক 200 বছর পরে। আর আল্লাহর নবীর সময়েই তার সাহাবাদের তাসকিয়া করতে ইলমে মারিফাতের খানকা ছিল। ঠিক না? ওয়াজ করা বন্ধ করে দেব যদি আমার ভুল ধরেন আপনারা, যে না ভুল ওয়াজ করব না, শিখিয়ে দেন, আমাকে শিখিয়ে দেবেন। আমার জ্ঞান নেই, আমি কোরআন যতটুকু বুঝি তাই বোঝাচ্ছি, ভুল হতে পারে, কিন্তু আপনারা আমাকে ধরবেন। আমি আশা রাখছি হুজুর বলছেন, জ্ঞানী মানুষ, পাশে ডাকলাম তাই লক্ষ্য করুন। তাসকিয়া করে পরিষ্কার করুন, বোঝা যাচ্ছে ওয়াজ? আরে হ্যাঁ না বলুন। এবার একটা একটু ব্যাখ্যা করছি বোঝানোর জন্য তাসকিয়াটা। তার আগে ওই হাদিসটা একটু শুনিয়ে দেই। মনে করে দেখুন, আমেরিকার বিজ্ঞানীরা তারা দাবি করলো 1450 বছর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ পাপ করলে কলবে মরচে পড়ে। মনে আছে? আরে হ্যাঁ না বলেছিলাম না ভাই, কলবে মরচে পড়ে, দাগ হয়। ওরা বলে মিথ্যে কথা। ওরা কি বললে? ওরা বলে মিথ্যে কথা, হয় না। কি করে হবে? মানুষ মারা গেলে আবার মানুষের পাপ ওখানে হয়? ওরা বিশ্বাস করে না, দেহত্ববাদ। ওরা কি করলে? মনে করে দেখুন, একজন মুমূর্ষ ব্যক্তি যখন মারা যাচ্ছে, তার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে তার ময়না তদন্ত করলেন। ময়না তদন্ত মানে বুক চিরা। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে আমার রাসূল, আমি কি আপনার বুকটা চিরিনি? সূরা ইনশারাহ বাড়ি গিয়ে দেখে নেবেন। হে রাসূল, আমি কি আপনার বুকটা চিরিনি? ওরা কি করে ডাক্তাররা? ওরা বুকটা চিরে ময়না তদন্তের সময় কপালের এখানটায় ফাটায়। ফাটায় না? ফাটায় না? হ্যাঁ না বলুন। রসুলের তো বুক চিচ্ছে কিসের জন্যে? এখানে ময়না তদন্ত হচ্ছে ওর মৃত্যুর কারণ খুঁজতে। আর রসুলের বুক চিচ্ছে কেন? ওখানে ঈমান ঢোকাতে। কথা বোঝা যাচ্ছে কি শোনা ভাই? বোঝা যায়নি এখনো? জানি বুখারীর হাদিসটা শোনো, আলাম নাশরাহ লাকা সাদরাক, এটা কোরআনের আয়াত। বুখারীতে রিওয়ায়াত এসেছে আল্লাহর নবীর বুকটা চিরি খানায়ে কাবায় শুয়ে রেখে জিবরিল তার কলবটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়েছিল। ঠিক না বেঠিক? আপনার মাদ্রাসা পড়ানো হয়, হুজুরের কলব বার করলেন জিবরিল। কত গ্রাম? 21 গ্রাম। বুঝাচ্ছেন কেন? এজা মুদগাতান জাসাদা, কিন্তু ওর 7টা স্তর আছে বলছি, আগে শুনে নেন। এজা মুদগাতান, এই ছোট্ট গোশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা বার করলে জিবরিল, বার করার পর ওটা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে। মনে আছে তো ভাই? আচ্ছা ভাই, ধোবে কেন ভাই? হুজুরে কি কোনো পাপ আছে নাকি? যে হুজুরে এই নবীরা নিষ্পাপ না, মাসুম না, বললে না বলে গুনাহ হবে না? আরে বাপ রে বাপ, তো হুজুরে তো কোনো পাপ নেই, আমাদের পাপ আছে না? আপনি বলেন নেই। আচ্ছা আমি ধরছি নেই মনে করছেন। আমি একটা উদাহরণ দিতে, পাপ থাকে কিনা দেখেন। বাবাজি এই আমার দিক ফেরো, যুবক ভাই, আপনার মাথায় যে সাদা টুপি না ভাই, আপনার মাথায় সাদা টুপি না, দেখেন না সাদা টুপি না? ওই টুপিটা কাল বাড়ি গিয়ে পরিষ্কার করে আপনার বৌমার কাছে দেবেন বা আমার চাচিমার কাছে দিয়ে বলবেন সেফটি পিন ঝুলাও, এতে ঝুলিয়ে ঘরের দড়িতে টানাও। ঘরের দড়ি আছে, পরবেন না 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে গিয়ে টুপিটা হাতে নেবেন, দেখবেন তো ময়লা লেগেছে কিনা। জানেন ঘরে রাখা আপনার টুপিতে ন্যাচারাল প্রকৃতিগতভাবে ময়লা, প্রকৃতিগতভাবে ময়লা পড়েছেন, প্রকৃতিগতভাবে। তাহলে রসুলের প্রকৃতিগতভাবে যদি কোনো পাপ ঢুকে থাকে সেটাকে ধুয়ে ফেলার জন্য তাসকিয়া, তাকে ধুয়ে ফেলার জন্য জমজমের পানি দিয়ে দেওয়া। বোঝা যাচ্ছে কি খোকা? কোনো গুনাহ নেই, কিন্তু ন্যাচারাল যদি স্বাভাবিক কারণে ঢোকে তাই সেটাকে পরিষ্কার করতে হবে। কারণ যাবে কার কাছে? যাবে আল্লাহর কাছে না? কি করতে যাবে? কি করতে? আল্লাহর সাথে দেখা করতে না? আজকে কি রাত? মিরাজের রাত। আজকে না, ওই দিনকার কথা বলছি। তাহলে মিরাজের রাতে
রসুল দেখা করতে গেছিল আল্লাহর কাছে। তাহলে মিরাজে যদি রসুল আল্লাহর সাথে দেখা করতে যায়, তাহলে দেখা করতে যাওয়ার আগে জিবরিল রসুলের বুক চিরে কলবটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল না? একটু হ্যাঁ না বলেন। তাহলে এই পরিষ্কার না করে আল্লাহর সাথে রসুল দেখা করতে যেতে পারছেন না। ঠিক তেমনি আমাদের কলবে পাপ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। ভালো করে শুনে নিন, সেই দিন কিয়ামতের দিন লা ইয়ানফাউ, এই জলসা কোনো উপকার আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন আপনার সন্তান টাকা পয়সা কোনো উপকার আসবে না। ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, সেদিনকার সত্য হলো আল্লাহর কাছে ফিরে যাবার সত্য, এই কলবটাকে বিশুদ্ধ করে নিয়ে যাওয়া। এটা কোরআনের ভাষা। আজি জোরে আপনার কলবটাকে বিশুদ্ধ করতে বলছেন আল্লাহ, আমি নয়। আরো একটা বিশুদ্ধ করতে বলছি, পরে আসছি, সুযোগ হয় যদি আগে এটা শেষ করে দিই। তাহলে এই জায়গাটায় গুনাহ হয়, লক্ষ্য করেন, ভুল বুঝবেন না। জিবরিল কি করলেন? হুজুরের কলব বার করে পরিষ্কার করলেন। এবার কি করলেন? জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমান এনে ঈমান ঢোকালেন। আচ্ছা তো হুজুর, জান্নাত থেকে সোনার পেয়ালায় কি আনলেন? সোনার পেয়ালা, ঈমান। ঈমান আনলেন। ও ভাই, বুঝতে পারেননি? ঈমান এনে কোথায় বসালেন? কলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারীর হাদিস গো খোকা। তাহলে ঈমানটা কি হলো? ঈমান হলো একটা বস্তু। ঈমান কি? এটা কি? এটা বস্তু না? এটা বস্তু না? মাথা ঢাকছে। এটা কি? এটা তোমার হাজি রুমাল। এটা দিয়ে আমি নামাজ পড়তে পারি। এটা আমার মাস্ক হয়ে গেল। এটা দিয়ে আমি মুখ মুছি, রুমাল। তাহলে আমার, ভুল বুঝবেন না জানো, বোঝানোর জন্য বলছি। তাহলে এই বস্তুটা ব্যবহার হয়, ঠিক তেমনি ঈমান হচ্ছে বস্তু, যেটা ব্যবহার করতে হয়, সেটা কলবে ঢোকাতে হয়। তার মানে ঈমান বাইরে থেকে ঢোকাতে হয়। বোঝা যাচ্ছে না আওয়াজ? লা ইলাহা ইল্লাল্লাহ, মনে আছে না? বলিনি ইকরার বিল লিসান তাসদিক বিল কলব, কলবে ঢোকাতে হয়। আমার কথা বোঝা যাচ্ছে হুজুর? ভাই সাহেব বুঝতে পারছেন? এখন ঈমান ঢুকেছে কিনা দেখুন, আগে দেখে নেন। আপনি রাগ করবেন না কেন? আমরা রাগ করবেন কেন? বোঝাচ্ছে কেন? ঈমান ঢুকলে কি হবে? ঈমান ঢুকলে কি হয় দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফাল আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, হাফেজ সাহেবরা পড়ে, কিন্তু মানে জানেন কি? লিখুন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে, বাংলা মানে, অথবা মুমিনের সামনে আল্লাহর জিকির হবে। দুটো পাঠ, একটা মুমিন নিজে করবে অথবা মুমিনের সামনে হবে। বুঝে গেছি? আরে বাংলা মানে বুঝেছো কি? হ্যাঁ না বলো। তখন কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার কলবটা আল্লাহর ভয়ে নড়াচড়া করবে। আল্লাহর ভয়ে, খৌফ মানে ওই মুত্তাকি, আল্লাহর ভয়ে। ভাই এখানে প্রশ্ন করছে একটুখানি, ভাই ভুল বুঝবেন না, আমার ওয়াজ বুঝতে পারছেন কি? একটু জটিল বলো ভাই, একটু বলুন। ও ভাই আপনাকে জিজ্ঞেস করছি, ভাই মুমিন যখন জিকির করবে আল্লাহর, এবার একটুখানি উত্তর দেবেন। মুমিনের জেকেটটা কি আল্লাহর? মানে আল্লাহর জন্য মুমিনের জেকেটটা কি? প্রশ্ন। আল্লাহর জন্য মুমিনের জেকেটটা কি? জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্ন করে উত্তর দিন। বলতে পারবেন না? হুজুর পারবে, আর কেউ পাচ্ছেন না কেন? মুমিনের জন্য আল্লাহর জিকির হচ্ছে নামাজ। কি আশ্চর্য জানেন এটা? এই যে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ওটা হচ্ছে জিকিরে আফজাল। ও পাগল, ওটা হাদিস না? আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ, ওটা হাদিস। ওটা যখন সুন্নতে দাঁড়ায় হিসাব করলে। আর ফরজ কোনটা? দেখো তুমি নামাজ না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় ওয়াজ করছি? নামাজ হলো আল্লাহর জিকির। আল্লাহ বললেন নামাজ হলো আমার জিকির। নামাজে দাঁড়াবে তোমরা আমার ভয়ে। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তোমার কলবটা
আমার ভয়ে আল্লাহর ভয়ে, অর্থাৎ ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে আর শেষে যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, কেউ দোয়াল্লিন পরে পড়বেন না। আমি যেটা বুঝেছি সৌদি আরবে দেখেছি দোয়াল্লিন পড়তে আমরা পড়ে থাকি সব। এই ওয়ালা দোয়াল্লিন মানে হলো ও আল্লাহ আপনি আমাকে ওই পথে নিয়ে যাবেন না যে পথে নিয়ে গেলে আমি পথভ্রষ্ট হয়ে যাই, এর লাস্ট মানেটা। আর আগের মানে ছিল আল্লাহ আপনি আমাকে সরল পথে নিয়ে যাবেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তির কাছে, ওই পথে নিয়ে যাবেন না যেখানে নিয়ে গেলে আমি পথভ্রষ্ট হয়ে যাই। সেই সময় নামাজে যখন আপনি পড়ছেন তখন ওটা আল্লাহর ভয় আসে না আপনার? এই ভয়টা হলে আপনার কলবটা নড়বে, যদিও তো ঈমান ঢুকে থাকে। কথা বোঝা গেল কিনা খোকা, বুঝতে পারছেন কি? আল্লাহর নবীর কলবে ঈমান ঢুকিয়ে দিয়ে ওই মিরাজের রাতে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছিল। তাই সাহাবারা এসে যখন শুনলো আল্লাহর নবী বলে তোমরা চিন্তা করছো কেন, হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন আপনি যা বলেছেন সত্য, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আল্লাহর দেখা হলো, আমাদের সাথে হবে না। রাসূল না হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো মিরাজ। মুমিনেরা নামাজে দাঁড়িয়ে তার মালিকের ভয়ে আলহামদু পড়বে, তার কলবটা আল্লাহ 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 বলবে। ওয়াজিলাত, ওয়াজিলাত মানে নড়াচড়া করা, ওয়াজিলাত মানে সন্ত্রস্ত লেখা আছে তাফসীরে। ওয়াজিলাত ফুরফুরা দাদা হুজুর রেখেছেন, ওয়াজিলাতের ব্যাখ্যা করে বলেছেন ওয়াজিলাত মানে হরকত হওয়া, এই যে নড়বে। ভাই আপনার নড়ে কি? ঈমান ঢুকেছি না? নামাজ করছেন তো আগে তো আপনাকে ঈমানদার হতে হবে। হুজুর তাই বারবার বলছিল না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে শুধু ঈমান হবে না, বলেছিল, ঠিক বলেছিল। আপনাকে আগে ঈমানদার হতে হবে, তারপর তো নামাজ। আগে ঈমান এসেছে, আর 12 বছর পরে মিরাজে গিয়ে নামাজ ফরজ হয়েছে খোকা। তাহলে আপনাকে আগে রাসূল যেমন ঈমান নিয়েছে। ও ভাই আমার কথা বোঝা যাচ্ছে কি? এবার আমি একটা প্রশ্ন করছি ভাই, তাহলে আল্লাহ রাসূল কি করেছে? ওমর ফারুক খুন করেছিল, খুন করেছে। হুজুরের সোহবতে এসে পরিষ্কার হয়ে গেল না গোনা? মনে নেই? তিনি খলিফা হয়ে গেলেন। হুজুর হাদিস বলছিল না যে আমার পরে যদি কোনো নবী হতো ওমর হতো, বলছিলেন মাসায় বলছিল, আপনার মনে নেই? খলিফাতুল ওমরের কথা বলছিল। 2 নম্বর ভালো করে শোনেন। তাহলে ওমর ফারুক হলো আর দাইয়া কালবি। ও ভাই একটা প্রশ্ন করছি, এখানে আপনারা যারা আমরা যারা বসে, আমি আপনাদের সাথে বলে এক বলো, আমাদের আলাদা মনে করবেন। আবার আমরা কেউ খুন করেছি ভাই জীবনে? কেউ হাত তুলবেন? কেউ করেননি, কেউ করেননি। আর করলেও শিকার হয়, কেউ করেননি। গুড, বাহ হুজুর, কেউ করেননি বলছেন। নেই সত্যি? এটা তাকবীর তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা দুজন সাক্ষী, ইউটিউবে তুলছেন, আমার ছবি দেবেন না, ছবিটা দেবেন না, হারাম খোকা। ছবি দিয়ে ব্যবসা করো না খোকা, আল্লাহ ধরবে বলো কিয়ামতে। বলে তুমি আইজুরের ছবি দিলে এখন ওর প্রাণ দাও। হ্যাঁ হাসছেন কেন? আসলে যে যে রুজি থেকে আয় করে যায় না, আমাকে আল্লাহ দেবে না। আমি হাদিয়া নেই, এখানে আমি চাকরি করে জানেন তো সব, ওই রাজ্যে বই জানে। অনার্স এমএ বিএড আমি ইউনিভার্সিটি, সে 1985 সালে, আজকের না। ওনাকে জিজ্ঞেস করে দেখবেন ফোন করে। আমি কিছুই করি না, কারণ চাকরি করলে ফাঁকি দিতে হবে, রাতের বেলা, দিনের বেলা ওয়াজ ঘুমাতে হবে, সমস্যা। তাই একটাই কাজ করতে হয়, একটা। আমি অন্য কিছু না করি, তদবির। আমি তদবিরও করি না, কারণ তদবিরের ব্যাপার নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, ওই জন্যে ভুল বুঝবেন না। এই জন্যে আমি শুধু বায়ানটাকে আমি হাদিয়া নিয়ে থাকি, কারণ এটা আমার কাজ, ওটাই রুজি রোজগারের। ভুল বুঝবেন না। তা আপনাকে এরকম ধরা হবে আল্লাহর কাছে। আমি ওয়াজ করছি ইখলাসের সাথে, আপনাকে ধরা হবে। বলো যে তুমি কি করে আয় করতে? বলবে আল্লাহ আমি ছবি দিয়ে ওয়াজ ইউটিউবে দিতাম, ওয়াজ চলতো, আর মিনিট 20 বাদে কোম্পানি মেয়ে লোকের ডান্স দেখায়, তো দেখায় না। এই যে ওয়াজ শুনতে, হুজুর আপনার বড় মোবাইল নেই, আপনি ওয়াজ চলে দেখবেন, একটা বাংলাদেশের ওয়াজ শুনছেন, মিনিট 15 পরে একটা ঘাস করি মেয়ে ছবি। হ্যাঁ এটা কি রা পাগলা? ওটা কোম্পানি দেবে, তো কোম্পানি কাছে বেচতে এদের, এটা কিছু যায় না পাগলা, এ তো বেচতে হয়। এর গাট করে একটা মেয়ে চলে যায়, জানেনটা। হাই সাহেব তখন কি করে? ওয়াজ শুনছে তো, মরিয়েছে আমার মেয়ে লোক যে তার নিয়ে হোক গিয়ে। হেসো না, এখনকার ছেলেপিলি করে এমন হয়েছে, 1.5 বছর বয়স বেটা মোবাইল না দিলে ভাত খায় না। মোবাইল না দিয়ে ভাত খায় না,
একটা ছেলে তো সিজার করে হয়েছে, আবার কবে হবে তা ঠিক নেই। দে শালা মোবাইল, ও তো শেষ করলো, বাপের সে হুঁশ নেই, ওরে শেষ করলো। দিদিমণি বলছে 10,000 দিচ্ছি। ট্যাপ কেন? খোকা বলছে 20,000 লাগবে আব্বা, না হলে ভালো হবে না। একটা ছেলে, মা বলছে দাও না, ভালো করে পড়বে মোবাইলে, সারা রাত ফ্রি ফায়ার। মা বলছে খোকা, বলে ঠিকই আছে। ওর মা বলছে ঠিক আছে, শালা যা করতে আমি বুঝতে পারতেছি, তো পয়সা ধরে। ভাইয়ের আমার ভালো, আপনি বললেন ফ্রি ফায়ার করা আছে তাই তো, আর আপনি বলেন খুন করা নেই, বলেছেন না? লক্ষ্য করুন আছে কিনা দেখেন না, ভালো করে শুনে নিন ভাই, আপনি ভুল বুঝবেন না যেন। এখানে আমরা যারা বসে সবাই বললেন কেউ খুন করিনি, আপনারা সবাই করেন তা বলেনি, বলো কেউ করেছেন কিনা নিজে নিজে দেখুন। আমি কাউকে খুনি বলেছি কি? নো, আমি বোঝাচ্ছি। দেখুন আল্লাহর রাসূল লক্ষ্য করে দেখুন তো, এবার যখন আপনার প্রথম বাচ্চা হলো সিজার করে অথবা নরমালে, আশা ভাবি গিয়ে বললো, আশা ভাবি গিয়ে বললো বেগুনি কালার, ও ভাবি পরেরটা যেন তাড়াতাড়ি নিও না। আরে বলে না, বলে এই হাজি সাহেব শুধুবার ট্যাবলেট দেয় না, একটু হ্যাঁ না বলেন। মনে করে দেখুন আপনি সন্তান আর নেবেন না কেন? খাওয়ানোর ভয়তে। দুটো বাচ্চা হলে সুখী সংসার, ছডানে মরব। আল্লাহ কোরআনে বললে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না কেবলমাত্র রুজির ভয়ে, আমরা সুখী থাকার লোভে প্রথম বাচ্চা নিয়ে পরের শুক্রগুলো যে কোনো ভাবে নষ্ট করে ফেলেছি। খোদার কসম বলছি, কিয়ামতের মাঠে হাজি হন আর গাজী হন আর এখন হুজুর হয়ে যান না কেন, এ গুনাহ মাফ হয়নি। ওই যে শুক্রকীট নষ্ট করেছেন, পোকা বাচ্চা হওয়ার কথা ছিল করেননি, সবগুলো নয়, আল্লাহ যেটা হুকুম হবে সেটা আপনি বাইরে ফেলে দিয়েছেন। ভুল বুঝবেন না যেন। কিয়ামতের মাঠে আপনি যখন জান্নাতে যাবেন, রেডি হয়ে গেছেন, জান্নাত খুব খুশি, হঠাৎ আওয়াজ আছে আব্বা। বাজে কথা দিদি চলেন আব্বা, আমি মানে এখানে আমার আব্বা বলতে কেডারে, আমার জান্নাতে যাবো বেটা কেডারে, এখানে বাপ বাপ করতে। দুনিয়ায় হলে খুশি হতাম, ওই সৌদি আরবে হজে গেছি, ও আব্বা এই খোকা তুই শিখে কিছু দে, বড্ড রিয়াল এখানে খড়া কিছু টাকা দে। খুব খুশি, বিদেশে ছেলে থাকে টাকা দেবে, আর এখানে বাপ যেই ডাকতেছে ও খোকা তুই কেডা, এখানে আমার চিনতে পারতো না, বলছে না তো, তুই আব্বা বলতে কেডা, বলে যেডারে নেও নি সেডা। খুন করেননি, বোঝা গেল কি? এবার বোঝা গেছে খুন করেননি, ভেবে দেখবেন, আমার রাগ করবেন না, হাদিসের কথা বলছি। তাহলে আপনি যে নিজের সন্তান মেরে শুধু বড় লোক হওয়া নয়, সুখী সংসারের জ্বালায় দ্বিতীয় বাচ্চা নেননি, নিচ্ছেন না, অত খাওয়ানোর দায়িত্ব কার? আরে চিল্লে বল, এটাতে বিশ্বাস করছেন কি? তাহলে আপনার ঈমান নেই তো, ওয়াজ করে ভালো করে শুনবেন। তাহলে এই যে গুনাহ হয়েছে এটা পরিষ্কার করবে কে? বোঝাচ্ছে কি? কে পরিষ্কার করবে? কে করবে? লিখে দিয়েছেন কোথায়? ফাজাইলে আমাল আনুন। এবার দোয়া করব। 11:15 ওরে বাবা, অনেক রাত হয়ে গেছে, 2 ঘন্টার কাছে প্রায়। শুধু একটা তথ্য দিয়ে বলছি ভাই, একটা তথ্য দিয়ে যাচ্ছি, লিখে নেন ফাজাইলে আমাল। হাই সাহেব এই জায়গা এইখানটা এর মধ্যে 2 ঘন্টা হয়ে গেছে ওগা প্রায়। আপনি গাজাগাজি করবেন না, আমি আমার শক্তি দিয়ে ওয়াজ করে থাকি, সব ভিজে গেছে, এসে দেখুন। হাই সাহেব যেটা বলছিলাম, আপনি তো তাবলীগ জামাতে যান বলছিলেন, আপনি আমাকে বলছিলেন ডাইরেক্ট ভালো কথা, উনি ভালো বলেছেন যে আমি যাই, অসুবিধা নেই তো, আমি ফুরফুরাজ, আমি পীরের কাছে যাই। কি আমার কথা বোঝা হচ্ছে কি? আমার কথা বোঝা হচ্ছে? ভালো করে শুনে নেন। আপনি বা আপনারা যারা আছেন এখানে সব আপন জন, আমার ইটিন্ডে বাড়ি, আর এটা হচ্ছে রামেশ্বরপুর, মনোহরপুর, এরপর এক জায়গায়, খুব বেশি দূর না। ভালো করে শুনবেন ভাই, আপনাদের কাছে ফাজাইলে আমাল নামক কিতাবটা আছে? আপনার কাছে আছে? হাই সাহেবের বাড়ি আছে? বাড়ি আছে তো? পড়েছেন কোনোদিন ভালো করি? বেশ, এই প্রতিদিন পরে আপনারা শুনলেন তো? শুনলেন? শুনুন কি পড়ছে আমি জানি না, এবার আমার কাছে শুনুন।